মা কয়াধু পূর্ণগর্ভা সন্তান সম্ভবা। কেন নিয়ে যাচ্ছে ইন্দ্র? ইন্দ্র বললেন এর পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে জন্মাবার পর মারবো, তারপর ফেরত দিয়ে যাব। শত্রুর শেষ রাখতে নাই। ওই বাচ্চাও সাপ, সাপটাকে মারব। নারদ বললেন ও হবে পরম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, ওকে মারবে না, মাকে আমার কাছে দিয়ে দাও। দেবর্ষি নারদ মাকে নিয়ে চলে গেলেন নিজের আশ্রমে। মায়ের খুব আনন্দ, সাধুর কাছে আছেন তো। তখন তো মানুষ সাধুকে বিশ্বাস করত, তাই না? বংশে যদি একজন সাধু হয় বংশ উদ্ধার হয়ে যায়, গ্রামে যদি একজন সাধু হয় সেই গ্রাম উদ্ধার হয়ে যায়। একজন সাধু বাড়িতে চরণধুলি দিলে নবগ্রহ দোষ নষ্ট হয়ে যায়। সাধু জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে, বংশ উদ্ধার হয়ে যায়, গ্রাম দেশ উদ্ধার হয়ে যায় যে দেশে সাধুর জন্ম হয়। আগে একজন সাধু হলে মানুষ ধন্য ধন্য করত, এখন সাধু দেখলে ভয় দেখায়। ওই দেখ সাধু ধরে নিয়ে যাবে। তুই চোর হো আপত্তি নাই, গুন্ডা হ, 3 নম্বরই ব্যবসায়ী হ, জেলে যা, কোনো আপত্তি নাই, সাধু যেন হোস না। লক্ষ্য করে দেখছো? সেই একজন সন্ন্যাসী আমাকে বলছেন যে এখন আর ছেলেরা কেউ ব্রহ্মচর্য অবলম্বন করে সাধু হতে চাইছে না। এমন ভোগের সময় এসে গেছে, এমন ভোগ, চতুর্দিকে ভোগের হাতছানি। এখন আর সাধু হওয়ার জন্য ছেলেরা এগিয়ে আসছে না। এখন আর সেই ব্রহ্মচর্য পালন করবার জন্য ছেলেরা এগিয়ে আসছে না। ব্রহ্মচারিণীদের পাওয়া যাচ্ছে না, ডুবে যাচ্ছে। এবং এত ভোগ যে একজন স্বামীর এক স্ত্রীতে হচ্ছে না, বহু স্ত্রীর সঙ্গে গমনাগমন, এক স্ত্রীর এক স্বামীতে হচ্ছে না, অনেক স্বামী চাই। ভয়ঙ্কর কলিযুগ চলছে, ভয়ঙ্কর অবস্থা। যে অবস্থায় বিদেশি মানুষ একেবারে জর্জরিত। একটা মেয়ের 3টে স্বামী, 3 স্বামীর ঘরে 3 বাচ্চা, কি লাভ হবে? বলে এক স্বামী সাহা, আর এক স্বামী ভট্টাচার্য, আর এক স্বামী কুণ্ডু। সাহা মারা গেল, 3টে বাচ্চা, কোন বাচ্চা কার শ্রাদ্ধ করবে? কোন বাচ্চা কার পদবী ব্যবহার করবে? ভট্টাচার্যের বাচ্চা, সে ভট্টাচার্য লিখবে। তাহলে এক মায়ের 3টে বাচ্চা 3টে পদবী লিখবে। মায়ের 3টে স্বামী। বিদেশি মানুষ এরকম ভাবে পরিবারগুলো টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে। কার ছেলে, কার বাপ, কার মা, কার বংশ, কোনো ঠিক নাই বিদেশে। আমাদের বাড়িতে সুদর্শনে একটা সাহেব এসছে, 27 বছর বয়স, ইয়ে থেকে এসছে, ব্রাজিল থেকে। ভারী সুন্দর চেহারা, গামছা আর গেঞ্জি পরে মালা করতে করতে এসছে, সুন্দর বাংলা বলে। আমি জিজ্ঞেস করলাম তুমি বাংলা শিখিয়েছো? বলে হ্যাঁ, 2 বছর লন্ডনে ছিলাম, বাংলা শিখিয়েছি। তুই বাংলা শিখিলে কেন? বলে বাবা আমার চৈতন্য মহাপ্রভু বাঙালি, আমি বাংলা শিখিব না? আর আমার ছেলেমেয়েরা যদি বাংলা ভুলে যায় আমার কি গর্ব হয়। ওরা তো বাংলা বলতেই পারে না, বাংলা লিখতে পারে না, ইংলিশ মিডিয়ামে পড়ে তো। আমায় কথায় কথায় বলে গেট আউট। খুব ইংরাজি শিখেছে আমার বাচ্চা। আমি তো গর্বে একেবারে ফুলে উঠি। আর ইংরাজি শিক্ষিত মানেই জামা প্যান্ট ছোট হয়ে যাবে, আর ফুল প্যান্ট পরবে না। কি ছেলে কি মেয়ে, যতটুকু পারে শরীর দেখাতে হবে। ইংলিশ মিডিয়ামে পড়ে না। মা বাবার যদিও ফুল প্যান্ট পরেন, মা তো অনেক হয়ে, আর বলছি না মাইকে সব কথা, আন্দোলন শুরু হয়ে যাবে। খুব বাজে ব্যাপার হয়ে যাচ্ছে এটা। এই পাশ্চাত্য সংস্কৃতি যেখানে ওরা সব ছেড়ে আসছে আমাদেরটা নেবার জন্য, আর আমরা কাপড় চোপড় খুলে ফেলে হাফ প্যান্ট পরার চেষ্টা করছি ওদের মতো হওয়ার জন্য। আমাদের কি নাই নাকি রে? আমাদের ঘরে কি মায়েরা নাই? আমাদের সবাই হাফ প্যান্ট পরতে হবে। ওই ছেলেটা আমাকে বলছে আমার চৈতন্য মহাপ্রভু বাঙালি, আমি বাংলা শিখিব না। কি সুন্দর বাংলা বলে, না সাধু ভাষা বলে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে কেন আসিয়াছ? বাঙালি মেয়ে বিবাহ করিব। কেন? বলে আমার সঙ্গে ভজন করিবে, ছাড়িয়া যাইবে না। আমি মনে মনে বলি করিয়া দেখো, বাপের নামটি ভুলিয়া যাইবে। একবার শুধু করিয়া দেখো, টেরটি পাইবে কোথায় আসিয়াছি। বেটা সাহেব, বাঙালি মেয়ে বিবাহ করিবে, টের পাইবে কি হইতেছে। তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো খ্রিস্টান। বলে হ্যাঁ। আমি কৃষ্ণ কৃষ্ণ কেন করো? কৃষ্ণ নাম কেন করো?
বলে আমি অনেক গ্রন্থ পড়িয়াছি, পড়িয়া দেখিয়াছি কৃষ্ণ একমাত্র ভগবান যাহাকে বলা যায় আই লাভ ইউ। আর কোন ভগবানকে আই লাভ ইউ বলা যায় না। আমি আই লাভ ইউ বলতে ভারতবর্ষে আসিয়াছি। ওরা ভগবানকে ভালোবাসতে এসছে, কৃষ্ণকে লাভ ইউ বলতে এসছে। আমরা ঘন্টায় ঘন্টায় লাভ ইউ পাল্টাই, সকালে পিন্টু বিকালে ঝন্টু, আর ওরা একজন কি লাভ ইউ বলে, তার নাম ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে লাভ ইউ বলতে এসছে, আই লাভ ইউ। শুনলেই আনন্দে মনটা নেচে ওঠে। বিদেশের মানুষ লাভ ইউ বলতে এসছে। তিনকড়ি প্রভুর শিষ্য জগদীশ দাস, মিস্টার জোসেফ এখনো আছেন। যখন এই দেশে এসছেন, আমার সঙ্গে যখন পরিচয় হলো, বহু আগে এসছেন, তারপরে পরে এসছেন আবার। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি হরিনাম কেন করেন? আমাকে উত্তর দিচ্ছেন, আমি আগের জন্মে ভারতবর্ষে জন্মিয়াছিলাম, হরি ভজন করিয়াছিলাম, এই জন্মে আমেরিকায় জন্মিয়াছি, কিন্তু হরি ভজন করিতে আবার ভারতে আসিয়াছি। তাহলে বাংলায় এসে কেমন লাগছে? অতদিন পরে এলেন, কেমন লাগছে বাংলায় এসে? ভালো লাগিতেছে, কিন্তু বাঙালি বড় কাউ কাউ করে। আসল কথাটা বলে ফেলেছে, আমার তো গায়ে লেগেছে কথাটা। বলে বাঙালি বড় কাউ কাউ করে। কাউ কাউ করে তো আসিয়াছেন কেন নবদ্বীপে? বলে আমেরিকায় শান্তি আছে, কিন্তু আমেরিকায় তো ধাম নাই, আমি ধাম বাস করিতে আসিয়াছি।